হব তার সাথে। আরিফ, জানাবেন সংলাপের পর রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা আর কি বলছেন, কোন কোন প্রস্তাবের সাথে তারা দ্বিমত পোষণ করলেন? এছাড়া এনসিপি ও বিএনপি কখন আসবে? শাফিন, 2 ঘন্টা ব্যাপী বৈঠকটি হয়েছে। 9:30 থেকে শুরু হয়ে 11:30 পর্যন্ত বৈঠকটি চলেছে। সেখানে তারা যে 166টি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, সেই সংস্কার প্রস্তাবের উপর রাষ্ট্র সংস্কার আন্দোলন আলোচনা করেছেন। তাদের যে প্রধান ছিলেন হাসনাত কাইয়ুম, অর্থাৎ প্রধান সমন্বয়ক, তিনি পরবর্তীতে বের হয়ে আমাদের সাথে কথা বলেছেন। সেখানে 166টি প্রস্তাবের মধ্যে তারা 151টি প্রস্তাবেই একমত পোষণ করেছে। এছাড়া 5টি প্রস্তাবে তারা দ্বিমত পোষণ করেছেন সম্পূর্ণভাবে, এবং 10টি প্রস্তাবে আংশিকভাবে তারা সহমত প্রকাশ করেছেন অথবা আংশিক সংস্কার চেয়েছেন, এমনটা জানিয়েছেন। এছাড়া একটি বিষয় তারা নিশ্চিত করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা সমসাময়িক সময় সংবিধান সংস্কারের জন্য অথবা সংবিধান পুরোপুরি বাতিলের জন্য একটি গণভোট আয়োজন করা যেতে পারে, এবং গণভোটে সাধারণ মানুষের রায়ে সংবিধান সংস্কার তারা চাইছেন। এছাড়া আরও একটি বিষয় চাইছেন, জাতীয়ভাবে অর্থাৎ বাংলাদেশের যেই টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার জন্য ভিন্ন একটি আদালত তৈরি করে, যে আদালতের মাধ্যমে একটি ট্রাইব্যুনাল তৈরি করে তার মাধ্যমে বিদেশি টাকা ফেরত আনায়। এছাড়া প্রতিটি জেলায় জেলায় তারা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একটি মানবাধিকার আদালত ওখানে দেওয়ার জন্য স্থাপন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এছাড়া অধিকাংশ জায়গায় যেমন সংবিধান সংস্কারের যে বিষয়টি তারা মোটামুটি আংশিক দ্বিমত পোষণ করেছেন, তারা তাদের মতামত জানিয়েছেন। এবং প্রতিটি জায়গায় 166টি যেই প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবনার প্রত্যেকটি প্রস্তাবনায় কিন্তু 4টি করে কোড দেয়া ছিল, অর্থাৎ আপনি এটার সাথে একমত অথবা দ্বিমত অথবা এটা চান অথবা চান না, এভাবে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল, সেক্ষেত্রে তারা এমসিকিউ টিকের মাধ্যমে তারা তাদের মতামত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি, দুপুর 12টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখানে আসবেন এবং তারা তাদের মতামত এখানে সাবমিট করবেন। যদিও 13 মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার কথা ছিল, এরপরেই কিন্তু এনসিপি আসবেন, যারা এখন পর্যন্ত জমা দেননি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত বিভিন্ন মহল থেকে 38টি দলের কাছে এই চিঠি গিয়েছে সংস্কার আলোচনার জন্য এবং সংস্কারের ক্ষেত্রে তাদের মতামত দেওয়ার জন্য। এখন পর্যন্ত দুদক সংস্কার নিয়েও কথা বলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া রয়েছে সংবিধান সংশোধনের কথা আগেই বলেছি। এছাড়া তারা আদালতের আইন কানুনের যে বিষয়টি রয়েছে সে বিষয়েও তারা কথা বলেছেন। সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট সবার কাছেই, যে এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হয় অথবা যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না করতে পারে, ততক্ষণ পর্যন্ত জাতীয় যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের যে নির্বাচনের ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থা কিছুটা হলেও যে কোনো সময়, অর্থাৎ সরকার নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা তারা আশা করছেন। তবে এই সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, এমনটা বলছেন শাফিক। ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন।